অনেকদিন আগেই বাবাকে হারিয়েছে দুই ভাই বোন। অভাবের সংসার চালাচ্ছিল মা। তিনিও গত হয়েছেন 2 মাস হলো। আর তাতেই একেবারেই অনাথ হয়ে পড়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামের বাসিন্দা রিয়া রায় ও তার ভাই। বাবা মাকে হারিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিল রিয়া। কষ্ট করে হলেও ছাড়েনি পড়াশোনা। অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মূল্যবৃদ্ধির এই বাজারে সংসার চালাতে গিয়ে ভাইকে নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিল রিয়া রায়। সম্প্রতি রেশন কার্ড সংশোধন করতে এসে অসহায় নাবালিকার কথা শুনে ফুড দপ্তরের অফিসার যোগাযোগ করেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সাথে। সমস্ত ঘটনা শুনে এই অসহায় ভাই বোনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিডিও। রেশন, চাল, তারপরে হাট বাজার এসব দিয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ। আমার বাবা মা নেই। আমি একটা বিশেষ কাজে এসেছিলাম, রেশন কার্ডগুলো একটু পাল্টানোর জন্য এসেছিলাম। তার সাথে যোগাযোগ এখানে আমি যার কাছে রেশন কার্ডটা পাল্টাতে এসেছিলাম, সেই স্যারই আমাদের এখানে স্যারের সাথে যোগাযোগ করে দিলাম। রেশন দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে, আলু, হাট বাজার এসব দেওয়া হয়েছে। মাতেই 2 মাস হলো মারা গেছে। তো মাই সংসারটা চালাতো, ভাতার লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পেতাম সেই যে। শুধু রিয়া বা তার ভাই নয়, এই করুণ কাহিনী শুনে জয়পুর ব্লকের দুস্থ মানুষদের যাতে কারোর কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে না হয় সেই ব্যবস্থা করেছেন বিডিও সহ তার সহকর্মীরা। এবার থেকে অসহায় মানুষদের ঘুরতে হবে না মানুষের দুয়ারে দুয়ারে, খুঁজতে হবে না আর্থিক সাহায্য। এবার সেই সমস্ত দুস্থ মানুষদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। সরকারি টাকা ছাড়াও নিজের পক্ষ থেকে টাকা খরচা করে করছেন সাহায্য। এমনই অভিনব উদ্যোগ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। চাল ডাল যেগুলো আমাদের দুস্থ এবং প্রতিবন্ধী যে ভাইদেরকে দেওয়া হলো, এর মধ্যে আমাদের বিডিও সাহেব নিজস্ব উদ্যোগে নিজের আর্থিকভাবে নিজে চাল ডাল এবং মশলা 1 মাসের ওনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও আমরা নিজেরাও চেষ্টা করব যে আমরা যারা স্টাফ রয়েছি নিজস্বভাবে আর্থিকভাবে ওনাদের পাশে দাঁড়ানো এবং ব্লক থেকে যেরকম যা সাহায্য, যেরকম রিলিফ মেটেরিয়াল দেওয়া হয় সেগুলো আমরা পাশাপাশি দিতে থাকবো। সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যারা আমাদের ব্লকে এরকম আর্থিক কন্ডিশনে রয়েছেন তারা আমাদের এসে যোগাযোগ করুন। আমরা আমাদের সাবধান। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দুস্থ মানুষদের দেয়া হবে ত্রাণ। আপাতত 1 মাসের জন্য একাধিক অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হবে এই সুবিধা এবং আগামী দিনেও একইভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। তো বিভিন্ন এলাকায় এই ধরনের অনেক মানুষই আছেন যাদের এই সামান্যটুকু সরকারি সাহায্যই হয়তো তাদের কাছে অনেকটা গুরুত্ব রাখে। তো এরকম যদি কেউ থেকে থাকেন তো আমাদের এখান থেকে রিলিফ ডিপার্টমেন্ট হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত বেনিফিট পাওয়া যায় সেগুলো দিয়ে যতটা তাদেরকে সাহায্য করা যায় তার জন্য ব্লক প্রশাসন সবসময় চেষ্টা করছেন। তো আপনারা যোগাযোগ করতে পারেন ব্লকের বিভিন্ন দপ্তরে যা যা বেনিফিট পাওয়া যায়। যারা দুস্থ আছেন কোন দিন আসবেন? সাধারণত যেগুলো আমাদের এনআইটি ছুটি থাকে আর শনি রবিবার সেগুলোতে ব্লক বন্ধ থাকে। অন্যান্য ওয়ার্কিং ডেজ যেগুলো আছে সেগুলোতে তারা এসে ব্লকে যোগাযোগ করতে পারেন। সরকারি এই আধিকারিকদের এমন পদক্ষেপের জেরে তাদের সাধুবাদ জানিয়েছে সমগ্র জেলাবাসী। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।